সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কুরবানি ঈদের দিনের পরের দিন হয় আসল আনন্দ। সেই আনন্দ আমাদের বাড়িতে চলে আইছে। সেই আপনার পায়জানি বাসার পায়জামা ম্যাচিং হয়ে গেছে। এই দেখো সুন্দর লাগতেছে, মানে অন্যরকম লাগতেছে। আমি আপনি এই কালার পরেনই নেই কোনোদিন। এই প্রথম আপনাদের এত ভালোবাসার উইশ পাইছি। সাইমানটি চলে আইছে, আগেই দাড়ি শেভ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এইখান থেকে খুব সুন্দর লাগতেছে সবাইকে। আসলেই তুমি কোন কথা ঠিক। আল্লাহ যখন বেঁচে থাকে না তখন আমি খুব সুস্থ। সব থেকে আমাদের মধ্যে যে সব থেকে দুষ্টু যে মানুষটা, সেই মানুষের খামের ভিতরে একটা চাঁদ আছে, 3 লেখা। পিঙ্ক কালার ওয়াটার বটল, ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার মগ। আমি ডাল খেতে খুব পছন্দ করি। স্টপ। আমাদের পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক কাজ করতেছে আম্মু আর খালামা মিলে। আমরা ইসুফগুলের ভুসি ভিজাইলাম খাওয়ার জন্য, আর আম্মু শুরু করে দিছে রান্না। ঢেঁড়স ভাজি, তারপরে হলো এদিকে ঢেঁড়স চচ্চড়ি নেমে গেছে, করলা ভাজি আলু দিয়ে হবে, লবণ দিয়ে কসলায় রাখছিলাম। মামু খালাম্মা মামার পুকুরের মাছ ধরছে। কালকের মুরগি বাচ্চে, এই অল্পই তো বাচ্চা আম্মু। কাল এটা মাথার মাংস হালাল হয়েছে খাবার কালকে। আর এই যে সব থালা বাসন নিয়ে ঈদের যত বের হয়েছে। খালামা তো কালকে যদি আমি ভিডিও করতাম আপনাদের মাথা খারাপ হয়ে যেত। খালামা এখানে এখানে যেগুলো জায়গায় যত থালা বাসন আছে এই দেখেন সব উঠে গেছে। সব যে কি তাড়াতাড়ি উঠে গেছে, মানে গরুর কাজও শেষ, থালা বাসনের কাজও শেষ, বড় বড় হাড়ির। এখানে খালামা বারে বারে বলতেছে এই যে কুরবানির মাংস আমার গরমই দেন না এখনো। তারপরে এখানে হলো ভুড়ি, এগুলো খালামা বলতেছে এগুলো প্যাকেট করে ফেলবে সব। অস্থির হয়ে যাচ্ছে, কালকে রাতেই করতে যাচ্ছিলাম। আমাদের বাসায় ভুড়ি রান্না করে প্যাকেট করে ফেলে, পরে একটু একটু করে সবাই বের করে খাওয়া হয় যখন যার মন চায়। এই সিস্টেমটাই ভালো। ওই এতগুলো ভুড়ি একসাথে রাখাও যায় না তো। খালামা এখন ঢাকার জন্য কুরবানির মাংস দিয়ে দিচ্ছে আমাদেরকে। রান্নাটা এই যে বড় হাড়ির রান্না আর ঈদ বলে একটা রান্না হয়, এই মাংসর টেস্ট কোনো অন্য মাংসের সাথে মেলে না। একবারে রান্না কোরবানির মাংস ঢাকার জন্য রেডি। একটু ইতি খালামার জন্য দিছে অল্প। খালাম্মা হলো আরঙ্গজেব পছন্দ করে খুবই সর্দি রান্না। খালাম্মা কী করছে দেখেন, খিচুড়ি পর্যন্ত প্যাকেট করা শেষ। যা পাচ্ছে আমাকে বলতেছে তুমি নিয়ে যাও। ভুড়ি সব থেকে পছন্দের জিনিস। আর এখন একটু গরম করে আসুন আর গরম করে খাও। আমাদের ভুড়ি শেষ, এখন ফ্রিজে ভুড়ি চলে গেল। আর ভুড়ির পাত্র ধুয়ে রাখা হচ্ছে। এদিকে আম্মু একটু এই যে আম্মু একটু এই টাইপের ভুড়ি পছন্দ করে, ঝোল ঝোল। আর অনেক সাইফানের পাপা, আব্বু, শিল্পী খালামা একটু ভাজা ভাজা পছন্দ করে। ভুড়ি যে এক একজন এক এক রকম বাসায় পছন্দ করে। আর আমি ঝোল খাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আসছি। আমি নাস্তা করা শুরু করছি অনেক আগেই। ডিম, রুটি। সাইফান আমরা শুরু করবো। কি খাবা? রুটি বাট আমি বলে দিয়েছি যে আমি পানি খাইছি। গুড জব। আসো ভাইয়া, আব্বু আসসালামু আলাইকুম। কি খবর, শরীর কেমন? কিছু চান খাইতে? এগুলা কিছু খাইতে চাও? এত বড়টাকে পরটা ওটা আম্মুর। কুরবানির মাংস আমি কোনোদিনও খাই না, আজকে এই প্রথম জীবনে নিলাম ঈদের পরের দিন। তাড়াতাড়ি খাই না, আমি অনেক পরে খাই। এটা কি কুরবান? ভাই কোরবানি এই কুরবান সাইফান কি খেয়ে কম দেন খালা? একটু ঝোল দিই অল্প একটু। না না, ঝোল খাওয়া নিষেধ আমার। তাহলে বসে আমা একটা অনেক স্বাদ দিছে, অনেক স্বাদ দিছে, অনেক স্বাদ দিছে। কুরবানির মাংস এক টুকরা দিছে আম্মু। টুকরো খাই এখন আদা দিয়েছে। গিন্নি বলতে খাওয়ার জন্য রেখা কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ, খুব ভালো পাক হয়েছে। সুন্দর।
আব্বু হলো মাংসের থেকে ঝোল পছন্দ করে। সাইফানের দাদা সেম, মানে একদম দাদা যে ঝোল খায় নাতি পুরা সেম, ঝোল হলে মাংস লাগবে না। আমিও ওইভাবে শুই। মাংস ঝোল কি যে টেস্ট হয়েছে, আর মাংসের কথা বাদই দিলাম। কালকে রাতে কুরবানির মাংস যখন খাইছি অনেক স্বাদ, মনে হলাম এত স্বাদের মাংস হয় না। সাইফান তুমি একটু খাই দেখো এই মাংস। এটা কি তখন থেকে গরম আম্মু দাঁড়াই আছে কত রান্না। কালকে আম্মু গরুর মাংসে টিকিয়া বানাইছে, সব পেস্ট করে রাখছে। আর খালাম্মা আজকে কি দিল দেখেন টেস্ট করার জন্য, বালা চাও যে বানাইছিলাম এটা তো এমনি মজা, তার মধ্যে খালাম্মা কি করলো টিকিয়ার মধ্যে বালা চাও মিলাই দিল। বুদ্ধি তো আপনার হেভি, আমি তো জীবনেও জানতাম না এটা। আর একটু স্বাদ লাগবে না এখানে দাও, এখানে দাও। ওখান থেকে যদি পচা হয় ভয় লাগে না? বাবা কঠিন কথা কইছে তো। এটা আমাকে হলো কমেন্টে আসছে যে আপনি যেভাবে কেকের ডিম দেন 4টা 5টা লাস্টে 5 নাম্বার যদি পচা হয় আপনার কি হবে। তাই এই কথা মনে করি এখন আমি অতগুলি টিকিয়া নষ্ট হলে শেষ। আর ডিমের যে গন্ধ, আমার জীবনে একবার হয়েছিল, সেটা কেকের সাথে না অন্য জিনিসের সাথে, মানে না অন্য জিনিসের সাথে, মানে 5টা ডিম নষ্ট হয়েছিল আমার। কি জানি করতে, হ্যাঁ ওই লাস্টেরটা পচা পড়ছিল। এটাই সিস্টেম বলে। ঠিকই তো কথা, আমাদের বিশ্বাস যে পচা হবে না। হয় ওই দিন আমাদের বাসায় 2টা পচা বের হয়েছে, 30টার মধ্যে 2টা পচা বের হয়েছে। দোকানদারকে আর বলিও নাই, বললে আবার দেয়। কি দিবেন টিকিয়ার মধ্যে ঘি? আমি তো লাইভে শুনি নাই। খালামা কাছে ঘি দিবেন না, দর্শক বলতেছে সব জায়গায় ঘি দেওয়ার কথা। চিলি ফ্লেক্স আম্মু আগেরটা কি দিয়েছিলেন? গরম মশলা গুঁড়া। ঘি একদম হালাল। আমার একটা ঘি 2.5 মাস গেছে। আম্মু ঈদের রান্নায় একটা ঘি কয়দিন? 3 দিন শেষ। 8 দিন হয়েছে আম্মু। 3 দিনে শেষ একটা। না ঈদের রান্না বান্না বেশি হয়েছে যে একদিন বলতে হবে। হ্যাঁ, কালকে সেমাই কি ঘিয়ের ঘ্রাণে একদম সেই স্বাদ। আমাদের মর্জিনা আপা গম ঝেড়ে দিচ্ছে আমাদেরকে। দেয় পানি ঢেলে। গম হচ্ছে সাইফান অনেক পছন্দ করে, আমিও গম ভাজা খাই। আমরা 2 কেজি গম নিয়ে যাচ্ছি। একটু আম্মুকে পেঁয়াজ কাটে দেই, আম্মু পোলাও রান্না করবে। আম্মু এর মধ্যে কি ডাল? মাসকালাই ডাল রান্না হবে। এটা হলো জনগণের মুরগি একটা, আর সাইফানের মুরগি, আর এটা হলো সাইফানের বাবার মুরগি। ওটাতে হেভি ধার হয়েছে আম্মু, সেই ধার। পেঁয়াজ কাটে আরাম। মাশাআল্লাহ, মাছের চেহারা কি সুন্দর হয়েছে। মনে হচ্ছে আমার ওই যে এটা কি বলে, চচ্চড়ি টাইপের হয়েছে, শুকনা শুকনা ভাজা ভাজা। খালামা বলতেছে এই মাছ রান্নাটা হচ্ছে ভাজাও না, ভুনাও না, ঝোল রান্নাও না, এটা একরকম। দুটা মিলে মাঝখানে দিলে হয়। জনগণের মাথা খারাপ হয়ে যাবে। কি হলো গো? অনেক রান্না বান্না আজকে আমাদের। মর্জিনা বাপা কুলা দিয়ে ভালোই ঝাড়তে পারেন, আমি পারি না। শিল্পী খেলামও পারি। অনেকগুলি এই যে চিটা বের হলো গমের। আমি ঈদের ব্লগ এডিট করতেছি দর্শক, ঘুম থেকে উঠেই, মানে অলমোস্ট 7টা থেকে এখন বাজে 11টা, কিছুই হয় নাই। এত কঠিন হচ্ছে ব্লগ এডিট করা। এদিকে আকাশ আর সাইফান মিলে গিফট গোনাগুনি, লটারি, একটা সারপ্রাইজ এলিমেন্ট অ্যাড করার চেষ্টা করতেছি। সাইফান একটা জিনিস ড্র করতেছে, এটা একটু সিক্রেটই থাক। সাইফান সুন্দর করে তোমার এই কাজটা করে দিও। খালামা এখন রুটি বানাচ্ছে, লাল আটা রুটি। ফ্রিজে মাংস রাখাতে আইসক্রিমের অবস্থা গলে গেছে মাংসের গরমে। আমরা এখন আইসক্রিমের লাঠি দিয়ে এই যে এইভাবে করে বের করে করে খাচ্ছি। বাসায় বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগছে,
কাউকে দেওয়া যাবে না, রান্নাঘরে লুকাই খাচ্ছে আর রান্নাঘরে বাচ্চা চলে আসে। তোমার কলা খাইছি না? কলা খাইছি, সবাইকে দিছি। অনেক জোরে বৃষ্টি হইল, এখন একটু থেমেই আছে। সবাই খেলাধুলা করতেছিল, বৃষ্টি আসাতে খেলা অফ। সিদ্রাতুল, ইকরা, ইব্রাহিম, সাইফান, যুবা যুবা ওদের সাথে এতক্ষণ খেলে ক্লান্ত। এখন আবার খেলাম কি খেলা? ফ্ল্যাশ লাইট। কিভাবে খেলে? এটা কিভাবে খেলে, ধরো একটা ধরো এখন ইব্রাহিম হচ্ছে একটা ধরো ডিয়ার, ও যা করবে করবে, ওর ধরবে মানুষকে। বাট আমাদের কাছে একটা ফ্ল্যাশ লাইট থাকবে, যদি ওর মুখে ওটা দিই তাহলে ও চলতে পারবে না, কিছু করতে পারবে না। এটাই হচ্ছে তাই। নিয়ম। থামে থাকবে। কেমন শাহি পোলাও রান্না করতেছে। বেরেস্তা উঠাইছি, তারপর তেলের মধ্যে হচ্ছে একটু তেল দিচ্ছি আর জম্পেশে ঘি আচ্ছা, দেওয়ার মধ্যে দিচ্ছি কাজু বলেছে। বাদাম দিয়ে একটু কাজু বাদামগুলো ভেজে, চাল ভেজে, তারপরে পানি দিছি, দুধ দিছি, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, সারা বাসায় গ্রান। পেঁয়াজ বেরেস্তা এখন দিলাম, দিয়ে এই যে কাজু বাদাম গুলো কই ওর মধ্যে? হ্যাঁ, ও, আপনি আর বাদাম তোলেন নাই? না, ওর মধ্যে দিয়ে রাখছি, খাওয়ার সময় পাবে সবাই। এই যে কাজু বাদাম। ও, আমি আবার ভাজে তুলে পরে দেই। সেই ঘ্রাণ বেরিয়েছে, একদম আব্বুর ভাতের থেকেও পাচ্ছি। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা, বেরেস্তা আর কাঁচামরিচ। উপরে দেওয়ার জন্য রাখছি। ঈদের পরের দিন আম্মু আর শিল্পী আন্টির জন্য গিফট, এটা কি ভাবতে পারছেন আপনারা? অসম্ভব, কিন্তু সম্ভব, বিকজ ক্লোদিং লাইভের আপু যেটা আপনার আপাকে দিয়েছিল আপনারা সবাই পছন্দ করছেন। এখন আম্মু আর শিল্পী আন্টির স্পেশাল গিফট। খালাম্মাকে গোলাপিতে, গোলাপি এখন ট্রেনে। খালাম্মা আপনাকে মানুষ করে গোলাপি এখন ট্রেনে, সেই কালার। দেখো সেই আপনার পায়জামা, বাসার পায়জামা ম্যাচিং হয়ে গেছে, এই দেখো সুন্দর লাগতেছে, ডিজাইন, ভালো লাগতেছে। এই যে পায়জামাটা অনেক সুন্দর। এই জামাগুলো একদম রেডিমেড, মানে হাতে যেমন সেলাই করা, দর্জিকে দিলে সেই টাইপের এই সেলাইগুলো। আর ওড়নাগুলো বেশি খুব পাতলা। আম্মুর কালারটা দেখলে চমকাই উঠবেন, আম্মুকে এত মানাচ্ছে মাশাল্লাহ, মানে অন্যরকম লাগতেছে। আম্মু আপনি এই কালার পরেননি নেই কোনো দিন? মানে কোনো দিনই পরেন নাই, বেশ সুন্দর লাগতেছে। আম্মুর ওড়নাটাও খুব সুন্দর, এই যে এই সাথে শেড ভালোই লাগতেছে। ক্যামেরায় কি যে আসতেছে, বাস্তবে চোখেও ভালো লাগতেছে, ক্যামেরাতেও সুন্দর কালার। আসি। আর আম্মুর পায়জামাটা এই যে এমন। আমার একটু জামাটা দেখান, হাতায় লেজ লাগানো, তারপরে এই যে বুকের কাছেও লেজ লাগানো, সুন্দর। খালামারটা আবার অন্যরকম ডিজাইন, একই রকম খালামা, নিচেও লেজ আছে, সব জায়গায় লেজ আছে, ভালোই লাগতেছে। খালামারটা একরকম সুন্দর, আম্মুরটা একরকম সুন্দর, দুইটা জামাই খুবই সুন্দর। এখনকার সুতির মধ্যেই কত কিছু না, সুতির এই গরমে সুতির থেকে শান্তির আর কিছু নাই। সিদ্রাতুল আজকে পিঙ্ক সিদ্ধাতুলের সাথে ম্যাচিং, পুরাই ম্যাচিং, খেলো ভালো লাগতেছে। যার যার লাগবে এখন আপনারা অর্ডার করতে পারেন। তাড়াহুড়া জামাগুলো শান্তি আছে পরে, কাপড়গুলো না খুবই ভালো। আর সব থেকে ভালো লাগে কোথায়? রেডিমেড। মানে এই রেডিমেডটা আবার নর্মাল বাজারে যে রেডিমেড পাওয়া যায় ওই রকম না, এটা মানুষের সাইজ অনুযায়ী একদম পারফেক্ট হয়। সাইফান আজকে কোটি পরছে, দেখি ম্যাচিং হয়ে গেছে কোটিটা। কোটিটা সাইফান আমাকে বলছে আম্মু আমার জন্য নিয়ে যাও। আখেরি জুম্মায় ঈশ্বরদী ইনশাল্লাহ এই যাত্রার জন্য খুব একটা ইনশাল্লাহ। অস্থিরতায় আছি। নেক্সট জুম্মা ইনশাল্লাহ ঢাকায়। তো মঈন ভাইয়ের দেওয়া রেহান ইটালিয়া পরহম থ্যাংক ইউ, হালকা একটু দিয়ে দিই। থ্যাংক ইউ। বাস, এটা তো আকাশ অলরেডি পরিচিত এই ফ্লেভারের সাথে। কে এটা আকাশের ভালো লাগে। হ্যাঁ, এটাই বেশি সুন্দর ঘেরা। এটা হচ্ছে মিষ্টি আর একটু ঝাঁঝালো টাইপ। এই যে সিদ্ধাতুলকে একটু দেওয়া। দিবা ও হাঁটতেছে লেওয়ার জন্য দূরে রাখো। চলো ইয়াল্লা, জুম্মা মুবারক সবাইকে। Thank you, জুম্মা thank you. মোবারক। তুমি টুপি নাও নাই? ওকে, আসসালামু আলাইকুম। আপু বেশি বেশি করে দোয়া করে ইনশাআল্লাহ আমাদের দোয়া জন্য। করা হবে, অনেক দোয়া করা হবে ইনশাআল্লাহ। আকাশ আমাদের জন্য ভালোভাবে দোয়া করিস। সিদ্ধাতুল চলে যাচ্ছে বাসায়। বাই বাই সিদ্ধাতুল, আবার আসবা তো?
জুম্মার পর ওরে আকাশটা মডেল। ঈদের ব্লগ 1 ঘন্টা 26 মিনিটের, মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেল। এখন পর্যন্ত মানে ব্লগ কেবল এডিট করে এন্ডার দিলাম। ইটস ভেরি ডিফিকাল্ট। প্রতি বছরই এই গল্পগুলো করি, কিন্তু কষ্টের মধ্যে আবার আনন্দ আছে। এই প্রথম আপনাদের এত ভালোবাসার উইশ পাইছি। ঈদ উইশেসগুলো এত বেশি সাধারণত হয় না, তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমাদের ঈদ ব্লগে আপনারা আছেন অনেকেই, থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 ধন্যবাদ। আবু শরীর কেমন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো? আল্লাহ ঈদ মোবারক হয়ে গেল আল্লাহর সাদা এবং জুম্মার নামাজ যাচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আশা পূরণ করুন, সকলকে ভালো রাখুন। আমিন আমিন। ঢাকা যাওয়ার আগে এখন আমি এই যে আমার ব্যাগগুলো একটু গোছায় নিচ্ছি। সব এলোমেলো বাহিরে যেগুলো আলমারিতে ছিল পড়ছি যেগুলো, এবার এত কম থাকা, মাত্র মানে ছুটি ঈশ্বর দিয়ে চলে আসা। 1 তারিখ থেকে সাইফানের স্কুল। আম্মু সাইফানের জন্য ঈদে গিফট কিনছে কত, এই দেখেন জিন্স প্যান্ট, ভিডিওই করা হয়নি। তারপরে আরও একটা লোটোর গেঞ্জি কিনছিল, ওইটা একটু ছোট সাইজ, ওটা চেঞ্জ করতে হবে একটু। এইগুলো আবার একটু বড় বড় সাইজের, এটা আর একটু পরে পরতে পারবে, কিন্তু এই গেঞ্জিগুলো ওকে সুন্দর লাগবে দেখে এগুলো আর ফেরত দেওয়া হবে না, একটু বড় ওর থেকে। আর আমাকে আম্মু গিফট করছে হলো চুড়ি। আপনাদেরকে আমি সময়ই পাইনি দেখানোর, যেদিন আসছে সেদিনই দিয়ে দিছে আম্মু আমাকে। এই দেখেন অনেক সুন্দর। আজকাল ইমিটেশন এত সুন্দর, গোল্ডকে হার মানাচ্ছে। আমরা একটা নতুন কাজ করতেছি এবার, সেটা হচ্ছে সাইফানকে দিয়ে 3টা স্টার বানাইছি। স্টারগুলো কই? ওই স্টারগুলো আমরা র্যান্ডমলি এই খামের মধ্যে একটার মধ্যে ঢুকাই দিব। চাঁদ সরি, মুন স্টার বলতেছি। মুনের মধ্যে 1 লেখা, একটার মধ্যে 2 লেখা, এটা 3 আর 2 হচ্ছে এটার ভিতরে লেখা। মানে এটা হচ্ছে লাকি যে পাবে সে হচ্ছে এখান থেকে একটা এক্সট্রা গিফট পাবে। একটাই আলাদা পেজে, এটা আরেকটা। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। কোনটা 2? এটা হ্যাঁ, 3টা 3 রকম। কই? 3টা 3 রকম। হ্যাঁ, So এখন আমরা র্যান্ডমলি কাগজগুলো ঢুকাই। ওরা তো অলমোস্ট চলেই আসছে সবাই, শুধু দাদি আসা মনে হয় বাকি, বিরু আঙ্কেল বাকি। হ্যাঁ, আমরাও দেখবো না র্যান্ডমলি। কুরবানি ঈদের দিনের পরের দিন হয় আসল আনন্দ। সেই আনন্দ আমাদের বাড়িতে চলে আইছে। এই যে শুরু করি আমরা মর্জিনা আপাকে দিয়ে, মাশাআল্লাহ। দর্শক কমেন্টে জানায় পরি ফেল নাকি পরি পাস। তারপরে পাশে আছে আব্বু। আসসালামু আলাইকুম। আজকেই আমাদের ঈদ হবে। আমাদের একমাত্র খালু শ্বশুর, ঈদ মুবারক। ঈদ মোবারক। ভেরি ফুল মামা প্লাস সিদরাতুল সারা ও সারা। তারপরে সারা আছে, সরি পায়জামা পরতে দেখানো যাবে না। আসসালামু আলাইকুম। মিতানি চলে আইছে, আনন্দ চলে আইছে, আলাদা চলে চলে আইছে। সাইমান্ডি চলে আইছে, আগেই দাড়ি শেপ ইয়া হচ্ছে, ডিজাইনিং হচ্ছে। তারপরে তারপরে হচ্ছে আমাদের শোভার অনেক জ্বর, অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য। তারপরে আমাদের সাদিয়া ভাবি কিরাম আছেন? ঈদ মুবারক। আচ্ছা, তারপরে সবাইকে ঈদ মুবারক। পাশে আমাদের রাতুল সাহেব, আরে রাতুল সাহেব যা সাজিয়েছে। তারপরে জুবা, হাই বলে দাও, ঈদ মুবারক। তারপরে সাইফান আবার। তারপরে আছে আমাদের ইকরা এবং ইব্রাহিম। হ্যাঁ, ও সারাকে দেখাও দর্শক, সারাকে দেখেন, নায়িকা নাম্বার 1। আচ্ছা, এবার দেখেন আপনাদের আপাকে। ঈদ মুবারক বলে দাও। তারপরে শিল্পী আন্টি, হ্যালো শিল্পী আন্টি, ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। লাইক দাও শিল্পী আন্টি কি বাড়তেছে একটু দেখাই দেন। পোলোয়া গরমা গরম, আর হচ্ছে সাদা ভাত, গরু মুরগি আর সব সবজি ভাজি, ডাল ভাত সবকিছু মিলাই। আর ওইটা কি মাছ? তেলাপিয়া মাছ, মাশাআল্লাহ। করলা ভাজি আছে। মানে ঈদের পরের দিন অনেকেই মাংস খেয়ে অস্থির হয়ে যায়, এই জন্য একটু প্যালেট চেঞ্জ করার জন্য। তো সবাইকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমরা যখনই ঈদের জামা কিনি আমরা চিন্তা করি যে কেমন দেখা যাবে, সবাইকে আমরা একটা কল্পনা করি।
তো আলহামদুলিল্লাহ আমি মনে করি খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। তো বেজে গেছে এখন 3:13। লাঞ্চ করার পরে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করবো। যে ক্যামেরা তো তাকি তো দেখাইনি। ও আম্মু বাদ আছে, আম্মু কোনে রান্নাঘরে আছে। তুই একটু ঈদ মুবারক বলি। ঈদ মুবারক। ওকে, এই যে আম্মুর ড্রেস, ঈদ মুবারক বলে দাও। মোবারক সবাইকে। ঈদ মুবারক। ঈদ মোবারক। ওকে। يا عيد أهلا بالفرح جدت بالبشر والمرح في بيتنا نور على وازداد في القلب الفسح الحمد لله الرحيم رزق القلوب من النعيم আমার দুইটা জিনিস অনেক প্রিয়, আপনার করলা ভাজি প্রিয়? করলা ভাজি আর ভেন্ডি। মাশাআল্লাহ। ভেন্ডি ভর্তা খাই, বুঝছো? অনেক সুন্দর, আমার রুচি হবে থাকে। আমি আপনার জন্য ডিম রাখছি, না খায়। বিসমিল্লাহ। জোবা লবণ টবণ হয়েছে? সিদ্ধাতুল লবণ, শোভা লবণ হয়েছে? সাদিয়া ভাবি লবণ ঠিক আছে? ওরে হাড্ডি খাচ্ছ? ইকরা ইব্রাহিম লবণ দিছে ঠিক মতন? আচ্ছা সাইফান পারফেক্ট। সবারটা উঠা আর একটা নিয়ে আসছি আমি, নিতে পেট ভরে ভালো। আলহামদুলিল্লাহ এইখান থেকে খুব সুন্দর লাগতেছে সবাইকে। আসলেই তুমি কোনো কথা ঠিক, লালগুলাই বেশি ফুটতেছে না, মেয়েদের ফুটাই ভালো, ছেলেরা নীরব থাকাই ভালো, তাই না আকাশ? ছেলেদেরটাও সুন্দর। ছেলেদেরটা স্ট্যান্ডার্ড। কালকে তুমি দেখোনি জামাতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে না? কেন তোমার এই আমি কিনলাম না যখন, হ্যাঁ তখনই বলছি এবার একটা পাঞ্জাবি খুবই সুন্দর। আমি এখানে নিছি 100 গ্রাম রাইস, চিকেন আর হচ্ছে ঢেঁড়স। আমার দুই দাদি এখন খাচ্ছে। ফ্যামিলিটা কেমন আছো? ও আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। সেই সাথে হ্যাঁ খুব স্বাদ। কারেন্ট চলে গেল। পোলাওয়ের সাথে আমার মামার পুকুরের মাছ, করলা ভাজি, ভালোই লাগতেছে। কেমন লাগতেছে? করলা ভাজিতে পোলাও এত টেস্ট, করলা ভাজি আছে না? করলা ভাজিতে পোলাও এত টেস্ট, এটা আমার দুলাভাই খাওয়া শিখাইছিল। কেমন লাগতেছে? হ্যালো, কি বলে? কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। আকাশ ভাই, পাপা পাপা তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে তোমার? আমার কাছে মানে নাম্বার 1 সব ভেজিটেবল আইটেম গুড। বাবু অনেক মজা হয়েছে, তাই শেষ হয়ে গেছে। আর এখানে আছে সাদি আন্টি। আন্টি অনেক মজা, সবার প্লেটের খাবার আমার পথে, মাছ, সিদ্ধে তুলে তাদের মুরগি। আস্তে তো অল্প করে খাবো, এই জন্য আমি নিতেই আছি খালি। এই সব হাড্ডিগুলো আমি খাইছি। কালকে এত খাবার করছে, এত আইটেম করছে, এটাই তো আইলাইনার অনেক মজা। না খাইছি তো, এতক্ষণ খাইলাম ওই যে ওগুলো সব গরু কুরবানি গরু। তাও উঠে হাত থেকে ওই যে নরম হয়ে গেছে। কি পরিমাণ ঝড় আসতে দেখেন। আমরা এতক্ষণ ভাত খাইলাম, কোনোভাবেই সম্ভব না। আমি দেখালাম, আর দেখছেন কি ঝড়। আর আছে বাইরে যেতে চাইছিলাম, অনেক সুন্দর। হ্যাঁ বাইরে কি যাওয়া যাবে না আর হবে। এটা আরাম লাগছে তো এখানে। হ্যাঁ বসেন এখানে, পানি আসবে। কি আরাম লাগছে এই জায়গাটা। আমার তো ভালোই লাগছে। মাশাআল্লাহ হেভি লাগছে। না চোখের কোণাটা একটু খারাপ হয়ে গেছে, সর্দি স্বাভাবিক লাগছে। জ্বরের দেখে স্বাভাবিক চেহারাটা একটু দুর্বল লাগতেছে। চোখ ব্যথা যে, চোখ ব্যথা, শোভা সুন্দর। দাঁত না চোখে সমস্যা। দাঁতে কি চোখের ব্যথায় পুরো এইবার সব ব্যথা। এই এখন পাঞ্জাবি গুলো ভাল লাগতেছে, না হলে পাঞ্জাবি গুলো ভাল লাগতেছিল না। পাঞ্জাবি ভালোই তো, খারাপ কোথায়? না একা একা ওদের ভাল লাগতেছে না আমার কাছে। সারা এই যে আমার মিঠাই, মাশাআল্লাহ হেভি লাগতেছে। এই যে আমার কালারের সাথে এটা ম্যাচিং হয়েছে। আমার মিঠাই। ওরে আমার হাত ঝাঁকটা মারতেছে। হ্যাঁ এটা আমাদের মিঠা খালা। আমার মিঠা, আবার বিতা আমার সারা। সহ্য করতে পারছে না। বাতাস রে। সেই মেয়ের কাছে যাও, তাই বলি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ ম্যাচিং হয়েছে তো, ভালো ম্যাচিং হয়েছে, কন্ট্রাস্টটা সুন্দর। সুন্দর হয়েছে।
এই যে ম্যাচিং হয়েছে তো ভালোই হিসাবটা। হ্যাঁ মেশিন তো দোকান খুলে তোমার খালু তোমার থ্রি পিস দেখাবে বলছে। দোকানে যাবে কি এখন? আমি তুমি সবাই যাবো এক ড্রেস করে। বৃষ্টি বাইরে, আরে না সন্ধ্যার পর উপর থেকে খাইনি দেখতেছে, দেখি ওর মাথার মধ্যে খাইনি না উপর থেকে। ভালো লাগলে তার সব ভালো। তা বলবো দেখি না আমি ভুল কি করি। আল্লাহ যখন ব্যথা থাকে না তখন আমি খুব সুস্থ, আর ব্যথা হলে আবার অসুস্থ। ব্যথা যখন থাকে না তখনই তো সেটাকে নিতে হবে। মাশাআল্লাহ, সিদ্ধাতুলের জামাটা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করছে সিদ্ধাতুল না? এখানে আলাদা কাপড় কিনে দিছিলাম না ও সুন্দর হয়েছে, খুবই সুন্দর ডিজাইন, একদম ফ্রক বানাই দিয়েছে। খালি এখানে কাটে। তোমার ওন্নাটা কাটছে? হ্যাঁ সারাও তো সারাকে ওন্না বানাই দিছে সোজা করো। হ্যাঁ এই সুন্দর লাগতেছে, পরি লাগতেছে সিদ্ধাতুলকে। ইব্রাহিম ওকে কোলে নিচ্ছে, মাশাআল্লাহ। তোমার পাপাকে দিতে পারলে আমি 5,000 টাকা দিব আজকে। পাঁচ লাখ শিল্পী খেলাবার দিবে ভাই, আমার এত টাকা নেই। সেই ঈদ পরবি আকাশের। কালকে সাইফান যায় নানিকে দিছে, নানি কি খুশি। জুমা তোমাকে দিছে? কত ছিল? 100 কোটি। তুমি একবার ব্যাগেই নিয়ে আসতো। 50 কোটি দিছে। আরে আমার কাছে দিছে। সাইফানের আগের ঈদের খাবো আমার কাছে এখনো আছে। নতুন 50 টাকা দেখেন, সাইফানকে শরীফ অনেকগুলো দিছিল তাই না? আমার কাছে 20 10 তাও 500 আছে। ও তাই? 1000 টাকা কালকে সাইফানকে দিছে আমি নতুন। কি বলে? বাজে এখন 4:11, আমরা অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করলাম কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা মানে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি, নাম লেখা আছে? এখানে অনেকগুলা খাম আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন তো? তো এই খাম একজন একজন করে নিয়ে নেন, আমি নেব। মিক্স করে ভাগ্যবান কে? খুব তাড়াতাড়ি, দেরি করে। আগে সাইমান দি, আগে সাইমান দি। দেখা যাবে। সারা দাও সারা দাও সারা দাও সারা একটা নাও। সাইফান নেই সারাই সারা মনে হয় দাও উঠবে না, সব ভালো পিচ্ছি করে। আগে খাম খুললেন না, সবাই নেন একটা কেউ করে। কাম করবো না। নাও নাও ইব্রাহিম খুললে নাও কিন্তু ইব্রাহিম ইকরা নাও, ইকরা কই? পাবে না কিন্তু শুনবে। ইকরা নাও, মর্জিনা পা নাও। নিয়ে নিয়ে তাহলে মিতা আন্টি নিছেন? নে 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 বিরু আঙ্কেল আপনি নিছেন? খুললে কিন্তু কিছু পাবে না। খুলবেন না। ভাবি কই ভাবি ওই দিবে নে নে দাও আমাকে আম্বিয়া দাদির জন্য একটা নেন, বিরু আঙ্কেল। আম্বিয়া নানির দাদির জন্য একটা তোলেন আপনি, নানি একটা নানি। আপনি নাও। এখানে লেখেন নানি। আর কে আছে বাদ ওখানে সবাই মিলে তুমি নিছো? তুমি নাও একটা। আকাশ নিয়ে একটা। বলতেছি বিটা তোমারটা ভারী, আমারটা ভারী। শিল্পী আন্টি নাও। আর আমি একটা আরেকটা এক্সট্রা আছে। এক্সট্রা Extra কার? তোমার কাছে রাখো। আমার কাছে রাখবো? নিলাম একটা। আচ্ছা, আপাতত আমার কাছে থাক। এই শোনো, আমাকে সারা তুলে দিয়েছে, বলছে বিটা তোমারটা ভারী। আচ্ছা ওই এক্সট্রাটা এবার শেলি খেলাম নাম মনে করো। শেলি খালাম না, ঠিক আছে। আচ্ছা ওটা শেলি খেলাম। দিলাম শেলি আন্টি। হ্যাঁ লিখে দেন তো একটু শেলি খেলাম। গিফটটা আমরা শেলি আন্টিকে পৌঁছাই দিব, যাই পাবে সে। ওকে, আচ্ছা এখন সবাই আস্তে করে খুলেন, কিন্তু কোনো আওয়াজ করবেন না, নাম্বার টাম্বার কিচ্ছু দেখবেন না, চুপচাপ খুলেন। হ্যাঁ একটা কি যেন আছে? এই দাঁড়াও। 10 টাকা দিয়েছে খালু। আরো জিনিস আছে। আরো জিনিস আছে বলে, দেখেন তো কি দিল। এই চিটকুট একটা। আচ্ছা সবাই একটা করে খুলো। খুলছো তো? সবাই খুলছো তো? আমি খুলছি। আম্মু খুলছে, একটা চিটকুট আছে আম্মু। খুলে বের করেন না জিনিসপত্র, ভিতরে রাখেন। দেখি শোভা খুলছে। এ তোমরা খুলছো, পাইছো? আমার কাছে দাও, আমি খুলে ছাড়াটা। সবাই পাইছে? সবাই পাবে। সেটা তো পাইছো? সাইফান পাইছো তো? ছোট একটা চিটকুট পাইছো? খালা আমাকে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা এবার মাশাআল্লাহ। সব থেকে আমাদের মধ্যে যে সব থেকে দুষ্টু যে মানুষটা, সেই মানুষের খামের ভিতরে একটা চাঁদ আছে, 3 লেখা, ছোট একটা চাঁদ। এটা কিন্তু আমি তো সবাই আমারটা পায় না। খুলিই নাই, দাঁড়াও। তুমি খুলে দাও। যার চাঁদে 3 লেখা আছে সে সব থেকে দুষ্ট আমাদের পরিবারের ভিতর। দেখি ও 3 পাইছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা,
চাঁদের মধ্যে 3 লেখা আছে, চাঁদ আছে কারণ চুপচাপ বসে থাকো। চাঁদ কিন্তু সবাই পায় না, ঈদের চাঁদ Bro, আমিও তো দেখি না। দেখিস না? এক মিনিট। আচ্ছা চাঁদ কে কে পাইছে? সিদ্রাতুল শুধু হ্যাঁ, দেখ, 3 হইলে খালি আওয়াজ করবা। এখন তুমি কি খোলা খুলে তুমি চাঁদ পাইছো? আমি আনলাকি সব থেকে দুষ্টু ফ্যামিলির কে? একটা চাঁদ আছে, চাঁদ, চাঁদের টুকরা কাগজের। চাঁদ কেউ পায়নি? চাঁদ পাইছেন? চাঁদ পাইছেন? ছোট চাঁদ টোকেনের সাথে কাগজে একটা চাঁদ পাবে। চাঁদ পান নাই? আম্বিয়া দাদি পাইছে? হ্যাঁ, শেলি আন্টি পাইছে নাকি? না, একটা পাওয়া গেল। তাহলে আর দুইটা? চাঁদ একটা থাকবে এক্সট্রা টোকেন বাদে। আকাশ আমারটা দেখতো। তোমার অত খেলে না। না, দুইটা থাকার কথা। আমারটার ভিতরে আছে নাকি? পাইছি শুধু সিদ্রাতুল? হ্যাঁ। হ্যাঁ, শেলি দিদা চাঁদ পাইছে? 3 সব থেকে দুষ্টু। আল্লাহ, শেলি আন্টি, সি সি সি, আপনার নামে লটারি, আপনি সবচেয়ে দুষ্টু। এই যে চাঁদ, 3 নাম্বার চাঁদ। শেলি আন্টির একটা গিফট, হ্যাঁ সিঁড়ি ফেলাও। শেলি আন্টির গিফট আমরা নিয়ে আসি। দুষ্টু পরিবারের দুষ্টু। কি কি পাইছে শেলি আন্টি? একটা বাটি পাইছে আর একটা কিটক্যাট পাইছে, কিন্তু সে একটা দুষ্টু, পরিবারের মধ্যে দুষ্টু। আচ্ছা, এই কারেন্ট চলে আসে। চাঁদ আরেকটা কে পাইছে? 2 লেখা। সিদ্ধাতুল। 2 লেখা। সিদ্ধাতুল পাইছে। তাহলে সে হচ্ছে পরিবারের মধ্যে সব থেকে মিডিয়াম দুষ্টু নাকি? মিডিয়াম দুষ্টু। সিদ্ধাতুলের গিফটটা নিয়ে আসো আকাশ। চলো। হ্যাঁ, সিদ্ধাতুল পাচ্ছে একটা ডার্ক চকলেট। ও, এটা কিন্তু এক্সট্রা, লটারির বাদেও পাচ্ছ। আচ্ছা, এবার চাঁদ নাম্বার 1 কে পাইছে? আরেকটা তো চাঁদ আছে যে যে সব থেকে লাকিয়েস্ট, কপাল ভালো যা। সব চাঁদ কে পাইলো রে? নাম্বার 1 আলা দেখতো। পাইছে, চাঁদ পাইছে। সিরেক, হ্যাঁ, টোকেনটা হাতে রাখো। একটু ছোট যে এটা। হ্যাঁ, সমস্যা নেই। এই যে কংগ্রাচুলেশন, ফ্যামিলির মধ্যে সবচেয়ে লাকি ইব্রাহিম। তালি। আচ্ছা, এবার আমরা সারা কি টোকেন পাইছে সবাই বের করো। সারা কি পাইছে দেখি আমরা। সারা কি পাইছে? আকাশ ধর। ওরে মা, সারা কি পাইলো? নাম্বার 5 তালি। সারার গিফট নিয়ে আসবো আমরা। সারার স্পেশাল গিফট দেখার জন্য রেডি? কে কে রেডি? হাত তুলো। পিঙ্ক কালার ওয়াটার বটল, তার পছন্দের কালার। স্কুলে ভর্তি হবে আর পানি খাবে। চুমু দাও, একটা দিয়ে দাও। চুমু হাতে দাও, চুমু দাও, চুমু দাও। ইয়ে, তালি। 20 কে 20? মামি। কিরে ভাই, 20 নম্বরে কি আছে নাকি? 20 নম্বরে সবচেয়ে নরমাল গিফট। হাত পাখা। তালিয়া। শেলি আন্টি নাম্বার 19 উপলক্ষে পাচ্ছে একটা বাটি। সবাই তালি। আচ্ছা, এবার নাম্বার 18। 18 নানার কত নাম্বার? 18 সে কত? 15। 18 আমি ও, তুমি? আমি একটা লিলি গিফট। আমি পাইছি 18 নাম্বার ব্যান্ড। ব্যান্ডটা তোমাকে দিয়ে দিলাম, ব্যান্ড। এবার 17 নাম্বার 17। ওই যে আম্মু। মর্জিনাপা। না না না, মর্জিনাপা 17 আসেন। হ্যান্ড ওয়াশ এই মধ্যে ভরবেন আর ধুয়ে হাত ধোবেন। শরীর ভালো থাকবে, হাত ভালো থাকবে। নাম্বার 16 মর্জিনাপা। 16
এই যে ইকরা। ইকরা। ইকরা দাঁড়ায় থাকো, নিয়ে আসতেছি। ইকরার জন্য একটা ফুলদানি। তালি। নাম্বার 15। ওই যে নানা, ওই তো নানি বা যেই হোক। নাম্বার 15 আম্পিয়া দাদি। মা 15 নাম্বার দাদি পাচ্ছে হচ্ছে চুলের, এটা কি যেন বলে, ব্যান্ড। দাদি ব্যবহার করে, ব্যান্ড করে না মনে হয়। হয়তো বা কেউ চিন্তাই করে নিবে হ্যাঁ। দাদির কাছ থেকে। তার ছেলে বুঝাই দিয়ে যাবে। তালি দেন দাদির জন্য। আম্পিয়া দাদি জুয়ালি নিবে, এখনই নিবে। নাম্বার 14 কার 14। 14 কাজ 14। নাম্বার সাইফান। ওকে ওয়েট, তুমি এখানে থাকো, তোমার যাওয়া যাবে না। সাইফান পাচ্ছে একটা নোটবুক। তালি। নাম্বার 13 কে পেয়েছে 13। জোরে কত কতি হবে তো? 13 চুপ করে দেখি 13 দেখো। 13 দেখো, প্রমাণ দেখাও। আমি দেখছি। ও 13, হ্যাঁ। আমার 13। হ্যাঁ হ্যাঁ 13 দাঁড়াও। ইব্রাহিম পাচ্ছে একটা আয়না। নিজের চেহারা দেখবার, মেকআপ করবা। উঠো। কংগ্রাচুলেশনস। হাউ ডু ইউ ফিল? হাউ ডু ইউ ফিল? কেমন লাগছে? ভালো লাগছে? কংগ্রাচুলেশনস। একটা লাইক দিয়ে দাও। লাইক মারো, লাইক। এইভাবে করো, এইভাবে করো। লাইক মারো, কয় লাইক মারো। ধরো। আচ্ছা নাম্বার 12। শোভা দাঁড়াও, শোভাটা নিয়ে আসতেছি। নাম্বার 12 হচ্ছে একটা খুব সুন্দর ওয়াটারমেলন। এর মধ্যে তরমুজের জুস করবা আর খাই নিবা। তালি। বলবেন না? এলিভেন কা। আচ্ছা নাম্বার 11। সাইমন আনো, সাইমন আনো। দাঁড়ান দাঁড়ান। নাম্বার 11 সাইবান্টি পাচ্ছি স্পুনের সেট। খুবই দরকারি এটা দিয়ে খাবেন আপনি, আপনার রাইস খাবেন, যা খাবেন খাবেন ইনশাআল্লাহ। সবাই তালি। সাইবান্টির জন্য তালি। আচ্ছা নাম্বার 10 মিস্টার আকাশ। আকাশ এটা ধরো, আমি নিয়ে আসি দিই। নাম্বার 10 আকাশ। তালি। ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার মগ। আর্জেন্টিনা মনে করিস না। তালি নাই আকাশের জন্য। লাকি। আচ্ছা নাম্বার 9। মিতান্টি। নাম্বার 9 মিতান্টির জন্য একটা খুব সুন্দর, এটা কি ডাল তোলা? মিতান্টি ডাল খেতে খুব পছন্দ করে। ডাল খেতে পছন্দ করে, স্যুপ খেতে পছন্দ করে, স্যুপ খাবো, ডাল হ্যাঁ খাবে। তালি। তালি তালি তালি। নাম্বার 8 কে? আমি আপু। মোহাম্মদ শফিকুর রহমান। এইরকম কি ভাগ্য আছে আল্লাহ জানে। নাম্বার 8 হচ্ছে স্ট্র। এটা সুবিধা আছে, গরম পানি যদি খাও লেবু মধু দিয়ে, তোমার ধরো স্ট্রতে আরাম লাগবে। ম্যাডাম ওয়েলকাম হিয়ার। আচ্ছা তোমাকে দিয়ে দিবে। কারণ আমি তো জুস নিজে বানাই। বুঝতেছে ঘটনাটা কি, বুঝছো তো? গরম জিনিস যদি স্ট্র দিয়ে খাও ঠোঁটে লাগে না, এটা লাগবে না স্টিলের। বুঝতে পারলাম, মানে ওই যে ফিল্টার টাইপের, মানে কোল্ড ড্রিঙ্ক। গরমও খাইতে পারবে, ভালো জিনিস। তালি দাও। তালি তালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে নাম্বার 7 লাকি নাম্বার 7 বেরো না। বীরু আঙ্কেল। বীরু আঙ্কেল আপনার জন্য স্পেশাল ট্রে। কি বানায় খাওয়াবেন আপনি এর ভিতরে? চা ট্রে করে নিয়ে আসবেন। তোমার জন্য সেই সুন্দর গো, পুরো এই ডিজাইন। এটা তালি, বীরু আঙ্কেলের জন্য তালি। আচ্ছা নাম্বার 6। নাম্বার 6 জুবা দাঁড়া। জুবা জুয়েলারি বক্স রোটেটিং, এটা ঘুরে। তালি। মোস্ট ওয়েলকাম। নাম্বার 5। ও সারা। নাম্বার 4 আম্মু চলে আসো। ওয়াও ভাই এত সুন্দর, কিভাবে খুললা এটা? ফাইন, ফোল্ডিং বক্স। ভালো জিনিস কিনছি। নাম্বার 4 তুমি পাইছো এটা। এটা লারাস জিনিস। তালি। তালি রে এটা। নাম্বার 3 কে? লাকি নাম্বার 3 সাদিয়া ভাবি। আরে সেই রান্না করার জিনিস, ছোটখাটো দরকার ছিল। সবাই তালি কই। এটা ভাবি আপনারা ঝুলায়ও রাখতে পারবেন। নাম্বার 2 কে? তালি। সিরিয়ালে দাঁড়াই আছে, সিরিয়ালে দাঁড়া আছে। সিরিয়ালে দাঁড়া আছে। নাম্বার 2 হচ্ছে একটা ফ্রাইং প্যান।
নাম্বার 1 রাতুল শেখ তালি, সবাই জোরে তালি। চিত্রাঙ্গনের জন্য গোল্ডেন গোল্ডেন জিনিস পাই না আমাদের অনেক আনন্দ লাগে। প্রাইসটা বড় না, কিন্তু এই যে আনন্দ একটা মুহূর্ত একটা অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন এটা প্রতি বছর করে যেতে পারি। এটাই আমরা খুব আনন্দ পাই। ঈদটাকে ঈদের মতন মনে হয়। ঈদের আনন্দটা এই দিনে মানে তৃতীয় দিনে আমরা ড্রেস পরে ঈদের আনন্দটা আমরা উপভোগ করি ঘরেতে বসে বসে। আর শেষে আরেকটু এগুলা করে বেশি আনন্দটা কোথাও না গেলে ঘরেতেই পাওয়া যায়। ওকে আল্লাহ বাঁচা রাখুন, সুস্থ রাখুন, ওর যেন মনে প্রত্যেকটা আশা পূরণ হোক, আমাদেরও সঙ্গে সঙ্গে ভালোই লাগলো। গিফট অনেকগুলোই পাইলাম। আমার গিফট হচ্ছে পাখা। আর পাখাটা কেমন হয়েছে তাই কও? পাখাটা সুন্দর হয়েছে, আকাশ নিয়ে আসছে এটা। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আবার ইনশাআল্লাহ সামনে বছর যদি হায়াত রাখে আবার আমরা আনন্দ করব পরিবার সহ। আমিন আমিন আমিন। সুস্থ রাখে, সব থেকে মেন কথা বলছে পিতা। في بيتنا نور على وازداد في القلب الفسح الحمد لله الرحيم رزق القلوب من النعيم جمع الأحبة حولنا في أطباء الجو الكريم عيد سعيد يا هلا يوم المحبة والجمال يا رب زدنا فرحة واجعل حياتنا الهلال أمي وأهلي حولنا والضحك يملأ بيتنا هذا صباح العيد أحدى السعادة قلبنا عيد سعيد يا هلا يوم المحبة والجمال يا رب زدنا فرحة واجعل حياتنا الهلال يا عيد دمت لنا هنا نورا يضيء دروبنا نبقى بحمد الله في حب يزين يومنا আমরা এখন লিচু খাবো। ঈদের দিনের জন্য আনা রাখছিলাম, পাতা দিয়ে রাখছি। কে আগে লিচু কয়টা খাইতে পারে? লিচু প্রতিযোগিতা শুরু হইতে যাচ্ছে। লিচু খাইতে হবে এইভাবে, কোথাও কোনো সাদা নাই। আপনি সবাইকে স্যাম্পল দেখাই আছে। লিচু বাড়ির মালিক যদি লিচুওয়ালা না জিতে তাহলে কি করবো? মাংস মানছে টাইম হচ্ছে 1 মিনিট। 1 স্টার্ট। লিচুর মালিক খুব স্লো যাচ্ছে। সিদ্ধার্থের মুখে ঢুকে গেছে কাঁপতে কাঁপতে। এখন কেবল আর মাত্র 30 সেকেন্ড বাকি। এখন মিটা 5টা খাই নিল। আর মাত্র 10 সেকেন্ড বাকি। 10 সেকেন্ড। 7 6 5 4 3
স্টার্ট সবার পিছি চেক করা হবে। দাঁড়া দাঁড়া ওইভাবে হাতে হাতে দেখি কয়টা তাহলে চারটা নানুর 5টা তোমার 5টা মানলাম, 3টা মোট সিধা চলে 4টা আমার ওই দেখো মিতান্টি ফার্স্টে 4টা আমি একটু 4টা শিল্পী আন্টি 6টা, 6 একটা পরে খাইছে একটা পরে খাইছে আচ্ছা। 5টা আচ্ছা আপাতত মিতান্টি শিল্পী আন্টি ফার্স্ট। না এখন মিতান্টি আর শিল্পী আন্টির মধ্যে আবার হবে। তাহলে সাইমা আন্টি, মিতা আন্টি, আপনি কয়টা? 5টা। এই 4 জনের মধ্যে ফাইনাল হবে। 5টা লিচু, যে আগে খাবে তাদের বিচি পরিষ্কার থাকলে উইনার। ক্লিয়ার? আমি স্টার্ট করি কে 3 2 1 স্টার্ট। পয়েন্টাস হবে, পয়েন্টাস। ব্যাংক না বঙ্গবন্ধু কোনটা স্যার? আগে থেকে কইতে হবে ব্যাংক। ওকে, যে যদি ব্যাংক উঠে সাদিয়া বাবু উইনার আর বঙ্গবন্ধু হলে শিল্পী আন্টি। ব্যাংক, সাদিয়া বাবু উইনার। সাদিয়া বাবু উইনার, 1000 টাকা। কংগ্রাচুলেশন। যদি না দিতে মান সম্মান যাইতো তাহলে সারা খাবে ঈদের ঠান্ডার সময় আরো মজা। আমার জন্য সাজা কি ঠান্ডা লাগতেছে? ঈদের পরের দিন ঠান্ডার সময়টা মানে ফ্রিজে রাখার পরে ঈদের টেস্ট আরো বাড়ে। সবাই পছন্দ করছে এবারকার ঈদের সময়। সাইফান তোমার জন্য একটু বসতে এই যে আমরা সবাই মিলে খালুকে দেখতে যাচ্ছি। বৃষ্টির সাথে সাথে ম্যাচিং লাগতেছে, হেভি লাগতেছে। ওই শিল্পী খালমা গল্প করতে আছে। আল্লাহ সাইমা খালামা ঢাকায় শক্তি আছে। ঢাকায় যাওয়ার আগে যেমন শরীর কাঁপতো ওরকম কাঁপতে পারে না, ভালোই আছে, শক্তি আছে, কাঁপাটা নাই। কালামা মর্জিনা আপাক ধরে নিয়ে যাচ্ছে বলে মাথা ঘুরতে পারে। আপনার মাথা ঘুরতেছে? না ওর হতে পারে, ওর না, শিল্পী খালামা সেই যত্ন নিছে। তাই না? অটোওয়ালা ভাই বলছে একটার মধ্যে ওঠেন তো। আকাশ আর হলো সামনে। খালু দেখে আমরা চলে আসলাম। খালুর শরীরটা ভালো খারাপ। কালকে চলে যাবো আমরা, এতক্ষণে আমরা কালকে ঢাকায়। আর খালুকে ঈদের দিন দেখতে পাই না, এই জন্য আজকে দেখে চলে আসলাম। টিফিন বক্স নিয়ে আসছে। আর খালুকে সুস্থ যেন আল্লাহ করে দেয়, এটাই দোয়া করি। স্যার আর সিদ্ধাতুলের ঝগড়া লাগছিল, এও বুঝে না ওইটাও বুঝে না। নাও আবার এক না দিলে ও জ্বালা, মানে কঠিন জ্বালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, অবশ্যই দোয়া করবেন। আমরা সবাই টাটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই টাটা শু। বাই বাই একটা বাই বাই দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই টাটা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.